জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকেই বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? না, তুমি থেমে গেলে মানে তুমি হেরে গেলে। এই সব কিছুকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে পারো, তাহলে অনেকটা দূরে যাওয়ার পর বুঝতে পারবে তারা তোমার পিছনেই পড়ে আছে। তোমাকে কিছু জিনিস ইগনোর করতে হবে, তোমার সমস্ত জিনিসের উপর গুরুত্ব আরোপ করলে হবে না। প্রিয় ভাই আমার, জীবনের কোন এক মুহূর্তে এসে মনে হবে আমার কি দোষ। তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। জীবনের কখনো না কখনো তোমার মনে হবে আমার কি ভুল। তোমার ভুল তুমি অন্যকে সহজে বিশ্বাস করো। হ্যাঁ, তুমি অতি সহজে অন্যকে বিশ্বাস করো। জীবনের কোন এক পর্যায়ে এসে তোমার মনে হবে আমার কি অপরাধ। তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো, এবং তাদেরকেই ভালোবাসো যারা হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। হয়তো কোনো এক মুহূর্তে এসে তোমার মনে হতে পারে তোমার দুর্বলতা কি। তোমার দুর্বলতা হলো তুমি আঘাত পাওয়ার পরেও তুমি সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিন শেষে তোমাকেই শুনতে হয় তুমি গাধা, তুমি পাগল, তুমি বলদ। শোনো আমার প্রিয় ভাই, শোনো আমার প্রিয় বোন, এই দুনিয়ার মানুষের কাছে এতটা প্রিয় হইও না, এতটা সহজ হওয়ার চেষ্টা করো না। জীবন এমন কোনো গেম নয় যে সেখানে পার্টিসিপেন্ট করলেই হয়ে যাবে। এখানে তোমাকে জয়ী হতে হবে। মনে রেখো, আজ যদি তুমি সফল হতে পারো, তুমি সফলতার চূড়ায় পৌঁছাতে পারো, তাহলে আজ যে মানুষগুলো তোমাকে অবহেলা করছে, কাল সেই মানুষগুলোই তোমার জন্য হাততালি বাজাবে। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর রীতি। তাই জীবন নামের গেমে শুধু পার্টিসিপেন্ট করলে হবে না, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে জয়ী করতে হবে। তোমার দুঃখের কারণ কি জানো? তুমি একটু অন্যদের থেকে বেশি আশা করো। মানুষের কাছে এতটা আশা রাখা যাবে না। হতে পারে যাদের কাছে তুমি আশার কথা বলতেছো, আশা রাখতেছো যাদের উপরে, তারা তোমার আশা পূরণের যোগ্যতাই রাখে না। তাই এমনটা করো না। জীবনে কিছু কাজ ভুল করে হলেও করতে যেও না। নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করো না। নাম্বার 2, যে তোমার সঙ্গে মিথ্যা বলে, যা মিথ্যাবাদী, তার কাছে কখনো সত্য আশা করো না। নাম্বার 3, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে যেতে চাই, তাদেরকে কখনো ফেরানোর চেষ্টা করো না। নাম্বার 4, অসৎ লোকের থেকে কখনো সৎ পরামর্শ আশা করবে না। নাম্বার 5, স্বার্থবাদী লোকেদের থেকে কখনোই সময় আশা করবে না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে কখনো জ্ঞান নেবে না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। নাম্বার 8, যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো না। প্রিয় ভাই আমার, মনে রেখো, যে শহরে মিথ্যাচারে ভরা, সেই শহরে বেঈমানরাই সেরা। হ্যাঁ, সেই শহরে বেঈমানরাই সেরা। আজকাল মানুষের সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো মানুষের মনুষ্যত্ববোধ। এই পৃথিবীতে মানুষের মানসিকতার বড়ই অভাব। তাই আশা রেখো না, মানুষের উপর অতিরিক্ত আশা রেখো না। এমনটা কখনোই ভেবো না যে কেউ এসে তোমার চোখের জল মুছিয়ে দেবে। না, এমনটা কখনোই হবে না। যদি কখনো চোখে পানি আসে, তাহলে নিজেই মুছে নিও। বলা যায় না, এই স্বার্থপর পৃথিবীর মানুষগুলো তোমার চোখের পানি মুছে দিলে হয়তো স্বার্থ দাবি করবে বা পয়সা দাবি করবে, তোমাকে তারা ঋণী করে তুলবে। তাই নিজের চোখের জলটা নিজেই মুছে নিও। এই পৃথিবীর অনেক মানুষই মনে করে টাকায় সমস্ত কিছুই হয়, টাকায় সুখ কেনা যায়। আমি তাদেরকে বলি, টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো, তাহলে সুখ তো বাজার বিক্রি হতো, আর ধনীরা কখনোই দুঃখী হতো না। কিন্তু এমনটা না। দেখবে একটু খেয়াল করে, বড় লোক যতটা সুখী, গরিব লোক তার চেয়ে অনেক বেশি সুখী। কারণ মনে রেখো, তোমার আমার দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, এই পৃথিবীর পরিচালকের কাছে সবাই সমান। তিনি কিছু মানুষের দিয়ে পরীক্ষা নেন, আবার কিছু মানুষের থেকে নিয়েও পরীক্ষা নেন। তিনি কিছু মানুষের গরিব করে পরীক্ষা নেন, আবার কিছু মানুষের ধনী হিসাবে পরীক্ষা নেন। আর মনে রেখো, আমরা চোখের পলকে মানুষের অবস্থান পরিবর্তন হতে দেখেছি। তাই নিজের অবস্থান নিয়ে কখনো গর্ব করো না, কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছুই পরিবর্তনশীল। তুমি ভুলে যেও না তুমি একজন পরীক্ষার্থী। তাই কখনোই অহংকার করো না। তোমার এই অহংকার পৃথিবীর পরিচালক কখনোই সহ্য করবে না। তোমার এই অহংকার এই পৃথিবীর পরিচালক মেনে নেবে না। তাই আসো সরল হওয়ার চেষ্টা করি, বাস্তবতাকে বোঝার চেষ্টা করি, নিজেকে সুখী রাখার চেষ্টা করি, নিজে সুখে থাকার চেষ্টা করি। সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। কিছু জিনিস মনে রেখো, আর কিছু জিনিস মাথায় রেখো, আর কিছু জিনিস মেনে চলার চেষ্টা করো। নাম্বার 1, যার সঙ্গে তোমার মনের মিল নেই তার সাথে কখনোই সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে তোমাকে বোঝে না তাকে কখনোই বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা কখনো খেও না। নাম্বার 5, যে সত্য বললে রেগে যায় তার সঙ্গে কথাই বলো না। নাম্বার 6, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই তুমি উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরের দুঃখ দেখে কখনোই আনন্দ প্রকাশ করো না। নাম্বার 9, যারা আবহাওয়ার মতো পরিবর্তন হয়ে যায় তাদের সাথে কখনোই মেলামেশা করো না। এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, তুমি সুখের থেকে দূরে চলে গেলেও সুখ কখনো তোমার থেকে দূরে চলে যাবে না। আর হ্যাঁ, জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হবে, আবেগকে বিসর্জন দিতে হবে, তবেই ভালো থাকা যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।